এই দস্তরখানে সুন্নতের উপরে আমল করার কারণে আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সাহায্য সাম্রাজ্য এই মুসলমানদের হাতে চলে আসছে দস্তরখানে সুন্নতের উপরে আমল করার কারণে। বিশ্বাস হয়নি যে যার অন্তরে এই দিন শিখার কল্পনা নাই, তাই আল্লাহর সাথে কোনো সম্পর্কই নেই। এখন উদাসীনতার জগৎ, কোন রাস্তায় চলছি আমি বলতে পারি না। আল্লাহর এক বান্দা কয় ও কাহা কারা হেরো হ্যায় কাহে মিলেগি মুনজেল, জেসে হরসো হর কদম তু হি তু নজর না আয়। হে আল্লাহর পথের প্রতীকরা, কোন পথে চলছ? কোন পথে গেলে তোমার গন্তব্যস্থান পাইবা, এই ভিতরে চলছ নাকি? প্রত্যেকটি কদম তো আল্লাহর হুকুমে দেওয়া উচিত। কার হুকুমে? কারণ এই দুনিয়াতে আমরা এসেছি, আবার যাওয়া লাগবে। আবার কি লাগবে? যাওয়া লাগবে। কিন্তু যাইব কি নিয়ে তার ফিকির আছে কিনা মাথায়? যাব কি নিয়া? কারণ হাসরের ময়দানে আমার দুনিয়ার জীবনের যতগুলা হরকত, যতগুলা কদম, যতগুলা নজর, যতগুলা চিন্তাধারা, সবগুলা ট্যাপ রেকর্ড হিসেবে কেরামিন কাতিবিন রাখছে। হাসরের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে উঠাইবে, কেরামিন কাতিবিনে রেকর্ড ছেড়ে দিবেন, আমি অস্বীকার করার কোনো জো থাকবে না। এই জন্য এই দুনিয়ার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট সাথী আমরা কাকে বানাবো? এই দুনিয়ার মধ্যে উৎকৃষ্ট সাথী বানাবো ওলামায়ে কেরামকে। ওলামায়ে কেরাম আখিরাতের বুদ্ধিজীবী। কিসের বুদ্ধিজীবী? আখিরাতের বুদ্ধিজীবী। দুনিয়ার বুদ্ধিজীবীরা বুদ্ধি করে আমার শরীর নিয়া, আর ওলামায়ে কেরাম বুদ্ধিজীবীরা বুদ্ধি করে আমাদের আত্মাকে নিয়া। আখিরাতে শরীরের কোনো বিচার নাই। কি বিচার হবে? আমার আত্মার। আমি কি করেছি, কি করে চলছি, কি করে চলছি। এই জন্য আল্লাহর হাবিব বলেন মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে মরি যাও। মরার আগে কি যাও? মরি যাও। মরার আগে মরি যাওয়ার অর্থ কি? মরার আগে মরি যাওয়ার অর্থ হলো মরার আগে মৌতের প্রস্তুতি গ্রহণ করা। মৌতের প্রস্তুতি যদি আমার না থাকে ভাইয়া, তাইলে রাস্তা বড় কঠিন, বড় কঠিন। এই জন্য ওলামায়ে কেরামকে আদৌ অবজ্ঞা করব না, তাদের উপরে খারাপ ধারণা করব না, তাদেরকে গালি দেব না, তাদের পিছনে আলোচনা সমালোচনা করব না। আল্লাহ রাব্বুল আলামিন যাদের ভিতরে কি দিছে, এলেন দিয়েছেন, এটা আমি ভোট দিয়ে নির্বাচন করি নাই। ভোট দিছি নাকি যে এই গ্রামের উমক আলেম হবে, ভোট দিতে চলো, ভোট দিছি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কারোর থেকে ভোট নেন নাই, নিজেই নির্বাচন করেছেন। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসি ফামিনহুম মুকতাসিদুন ফামিনহুম সাবিকুম বিল খায়রাত বিইذنিল্লাহ যালিকাল ফাওজুল আযীম। এই ওলামায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ঘরে নির্বাচন করেছেন ওয়ারিস হিসেবে। কি হিসেবে? নবীদের ওয়ারিস হিসেবে। এই জন্য কিয়ামত পর্যন্ত ছোট থেকে ছোট হোক, হালকার থেকে হালকা হোক, একদল দায়ী ওলামায়ে কেরাম থাকবে। কথা বুঝেছে? যেদিন ওলামায়ে কেরাম থাকবে না পৃথিবীতে, এরপর দুনিয়া থাকবে না। যেদিন আল্লাহ পাকের কালাম থাকবে না, দুনিয়া থাকবে না। যেদিন বাইতুল্লাহ থাকবে না, এই দুনিয়া থাকবে না। কি থাকবে? দুনিয়া থাকবে না। এই জন্য ভাইয়া ওলামায়ে কেরামকে আদৌ অবজ্ঞা করে চলবো না। এই মাদ্রাসার কর্তৃপক্ষ বহুত ত্যাগ তিতিক্ষার পরে এই বিরাট হ্যান্ডেল করছে এখানে, মাশাআল্লাহ। এই অত্র এলাকার জনসাধারণ আল্লাহ ওয়ালাদের মুখ থেকে দ্বীনের কথা শুনি আমল করার জন্য। কি করার জন্য? আমল করার জন্য। না এখানে নাটক দেখানোর জন্য কোনো, না না আদৌ না। কি করার জন্য? দ্বীনের কথা শুনি আমল করার জন্য। আমরা যদি অবজ্ঞা করি তাহলে সেটা মারাত্মক ন্যায় হবে, নাশুকরি হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এনেছেন। যতক্ষণ বসা থাকবো 2 দিন ফেরেশতা আমাদের জন্য দোয়া করবে। একদল ফেরেশতা বলবে আল্লাহুম্মা ফির লাহুম, এ আল্লাহ তাদেরকে মাফ করে দাও। ফেরেশতার দোয়া কবুল না? কবুল না? কবুল।
আরেকদল ফেরেশতা করবে আল্লাহ, ফেরেশতা দোয়া করবে আল্লাহুম্মা আরহামহুম, আল্লাহ তুমি তাদের উপর দয়া করো। কি করো? দয়া করো। চাইলে দোনোদল ফেরেশতার দোয়া আমাদের জন্য, আর ফেরেশতার দোয়া কি হয়? কবুল হয়। তাহলে যতক্ষণ বসে থাকবো ততক্ষণ পর্যন্ত ফেরেশতার দোয়াগুলো পাইতে থাকবো। আবার আল্লাহ রাব্বুল আলামিন কালাম ফাকের মধ্যে বলেন ফাবাশশির ইবাদিয়াল্লাযীনা ইসতামিউনাল কাওলা ওয়া ইয়াত্তাবিউনা মা আহসানাহু। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওই বান্দাদেরকে আপনি বেহেশতের খুশখবরি দেন যারা নাকি দ্বীনের কথা শুনে এবং এই কথাগুলোর থেকে বাঁচি বাঁচি নিজে আমল করে। কি করে? আমিল করে। কয় তাদেরকে আমি বেহেশত দিব। কি দিব? বেহেশত কি জিনিস? আমার বাড়ির টাইলসের ঘরের মতো নাকি? আমার বাংলাদেশের টাইলসের যে বাড়িটা, এইটা তো বেহেশতের কোনো নমুনাই না। বুঝলেন? বেহেশত এমন জায়গা, সেখানে সুখ ছাড়া কিছু নাই। দুনিয়াতে সুখও আছে, দুঃখও আছে। জাহান্নামের মধ্যে শুধু দুঃখ। জাহান্নামের মধ্যে কি? শুধু দুঃখ। আর বেহেশতের মধ্যে যখন আমরা যাব, আল্লাহ রাব্বুল আলামিন এমন নিবাসের মধ্যে আমাকে স্থান দিবেন, যে স্থান থেকে আমি লড়ি, আমি সরিয়ে যাইয়া কোনো একটা নতুন কিছু খাওয়ার জন্য, উপভোগ করার জন্য যাওয়া লাগবে না। অটোমেটিকলি আমার কাছেই উপস্থিত হয়ে যাবে। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান ওয়াসাকা ওয়ায়াসকাউনা ফিহা কাসান কানা মিসাজুহা জানজাবিলা। একটা বেহেশতিকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার চতুর্দিক দিয়ে ৭০,০০০ ছোট ছোট বালক দিবেন। ছোটগুলো আমরা মানুষ আদর করে না, এই জাতীয়গুলো আদর করে না, আদর করে। তার মধ্যে এই খুশিটা আসার জন্য, বন্দার খুশির জন্য ৭০,০০০ গেলমান দিবেন। ইয়াতুফু আলাইহিম গিলদানুন মিনাল মুখাল্লাদুন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। হে আমার বান্দারা, জেনে রাখো আমি তোমাদেরকে খুশি করার জন্য এরকম গেলমান বানিয়ে রাখছি। তারা তোমার চতুর্দিক দিয়ে ইয়াসকাউনা ফিহা কাসান মিজাজুহা জানজাবিলা, জানজাবিল মানে আদা মিশ্রিত পানীয় তোমাদেরকে পান করে দিয়ে। বাংলাদেশি আদানো কি না? আরে বাংলাদেশি আদানো। আমাদের দেশের ফলটা যেরকম স্বাদ, সৌদি আরবের ফলটা আরও বেশি স্বাদ। একই ফল আমাদের দেশে যেরকম স্বাদ, সৌদি আরবের ফলটা কি আরও স্বাদ। ঠিক না? যারা বিদেশে করতে পারব। হ্যাঁ, আমি সৌদি সফরে কোনো সময় গেছিলাম, তো আমার এক উজানি মালসার ফাঁসে বাড়ি, তো হুজুর আমার এখানে আপনার দাওয়াত, আসলে পরে ফল খাইতে যাবেন। তো গেছি, এরা আমাকে কাকা খাবেন নি। আমি তো কাকা চর্দি গোষ্ঠী ছিল না, কাকা কি গিয়ে কয় আরে মুসিবত। তো হাতে আবার কাকা আনি দিছে, কাকা আনি দিছে বিলাতি গাও। কি গাও? বিলাতি গাও। আমি দেখি ও বুঝছি এটা কা না, হাতে বাংলা তো বলছে কাকা। তো কা শব্দ রয়েছে কা কা, এটা হচ্ছে আরবি শব্দ। তো বিলাতি গাও আরবি হচ্ছে কা কা। এত মিষ্টি, আমরা তো সেই বিলাতি গাও কোনো এত মিষ্টি নেই। খাইলে আমরা একবার তৈয়া। কথা বুঝে গেছে? বেহেশতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানজাবিল আদা মিশ্রিত যে শরাব দিবেন, এই শরাবটা বাংলাদেশি শরাবের মতো নয় বন্ধু। এই ৭০,০০০ গেলমানের ২ হাতের মধ্যে এই ২ গ্লাস কি থাকবে? শরাব থাকবে। একসাথে সব পান করে ফেলবে। ১,৪০,০০০ গ্লাসের শরাব পান করলে হেডটা কত বড় লাগবে বুঝলেন? ফ্যাট বড় হইত। একটা বেহেশতি বন্দার পদ হবে আদম আলাইহিস সালামের সমান। ৬০ জন লম্বা। কত করে লম্বা? ৬০ জন লম্বা। এই ৬০ জন লম্বা কতরায় ফ্যাট যে দূর দরকারের দুরুবুয়ারি, এইগুলো পান করার পরে এইগুলো কোনো শেষ না। এরপরে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কোলের মধ্যে নিয়ে আমাকে শরাব পান করে দিই। বুঝে আসছে নাকি? যদি দুনিয়াতে আমি ভালো আমল করে যাই, তাহলে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরকম ব্যবস্থা করে রাখছেন। আরো কত কিছু রাখছেন। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবি বাশার। আমি কোনোদিন চোখেও দেখি নাই, আমার কানেও কোনোদিন শুনে নাই, আমার অন্তরে কোনোদিন কল্পনা আসে নাই। কথা বুঝে আসছে? এই দুনিয়াটা কামাই করার জন্য। কি করার জন্য? কামাই করার জন্য। আপনাদের সামনে আমি কালাম ভাগের একটা আয়াত তেলাওয়াত করছিলাম, মুহাম্মদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি আমার বন্দেগী করতে থাকো, ইয়াকিন মানে মওত, মওতের আগ পর্যন্ত। কোন পর্যন্ত? মওতের আগ পর্যন্ত তুমি আমার বন্দেগী করতে থাকো। বন্দেগী কাকে বলে? দাসত্ব করা। দাসত্ব কাকে বলে? আল্লাহর বিধান অনুযায়ী চলা। আল্লাহ যে হুকুম আমাদেরকে দিয়েছেন, এই হুকুম অনুযায়ী চলতেই হবে। অলরেডি কথা বুঝতে চাইছে? ক্লান্তি নাই। কি নাই? ক্লান্তি নাই।
হাদিস শরীফের মধ্যে সাদ্দিদু ও কারিবু, বা আল্লাহর সমস্ত হুকুমগুলা তোমরা পুরা সোজাসুজিভাবে মানিয়ে নাও। এখন মুহাদ্দিসিন কেরাম তার তর্জমার মধ্যে লেখে পুরা তো আমল করতে পারবে না, তবে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য চেষ্টা চালিয়ে যাও, চেষ্টা যেন অব্যাহতি থাকে, যতটুক ফারাক ততটুক। দেখছেন নি আমাদের জন্য কত হেনসান, যতটুক ফারাক ততটুক। এরপরে বলে অস্তাকিমু, একবারে সোজা হইয়া চলো, ও সোজা হইতে পারবে না, একবারে সোজা চলতে পারবে না। লাম তো হুসু, তোমার দ্বারা কি হবে না, সম্ভব হবে না। যখন সম্ভব হবে না করবে কি, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তখন আল্লাহর কাছে তওবা করো। কি করো, আল্লাহ আমি এতটুকু করতে পারি নাই, তো আপনি যা বলেছেন তা আমল করতে পারি নাই, আপনার হুকুম পুরোপুরি আমার আমলে আসে নাই, খোদা দয়া করে আমাকে মাফ করে দেন। তওবা কাকে বলে, তাহাররুকুল হাসাবিল কলব, দিলের মধ্যে জ্বলন সৃষ্টি হয়ে যাওয়া, আল্লাহ আপনার নাফরমানি করেছি, দয়া করে আমাকে মাফ করে দেন। এইটাই তওবা। এটা কি গাছের মধ্যে মনে হয়েছে গাছের মধ্যে বলেন, রাস্তায় মনে হয়েছে রাস্তার মধ্যে বলেন, বাজারে মনে হয়েছে বাজারের মধ্যে বলেন, ঘরে মনে হয়েছে ঘরের মধ্যে বলেন, মসজিদে মনে হয়েছে মসজিদের মধ্যে বলেন, গাড়ির মধ্যে মনে হয়েছে গাড়ির মধ্যে বলেন, এই দিলের মধ্যে জ্বলন সৃষ্টি হয়ে যান। আর আল্লাহ রাব্বুল আলামিন আমার দিলের মধ্যে যখন নাকি জ্বলন সৃষ্টি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কুলের মধ্যে আমাকে টানিয়ে দিবে। বুঝেছি ভাইয়া? এই রাস্তায় চলতে কঠিন নয়, সহজ। আমরা এখন ঢাকা রওনা হয়েছিলাম, কথার কথা, ঢাকা যাওয়া লাগবে। কি লাগবে? পথের মধ্যে হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্ট, কিন্তু মানুষ অন্যদের ক্ষয়ক্ষতি, আমার ক্ষয়ক্ষতি হয় নাই। আমি কল্পনা করলাম ঢাকা যাব, তখন গাড়িটা শেষ করে আরেক গাড়ি উঠি কি উঠি না, উঠে না, ওই গাড়ি দিয়ে ঢাকা যায়। দেখি যায় আমাদের রাজপথ হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রাজপথ কোনটা? ডাকাতি ডাঙ্গের রাজপথ নয়, আমাদের রাজপথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা হেদায়েতের রাস্তা দিয়ে যায়। এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তার মধ্যে চলার জন্য দৈনন্দিন কমাস কম 32 বার আমরা সূরা ফাতিহা করি নামাজের মধ্যে, করি কিনা? 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, 3 রাকাত ওয়াজিব। এই 32 রাকাত করাকাত, এই 32 রাকাতের শুরু দিয়া সূরা ফাতিহা আছে না নাই? যারা তাহাজ্জুদ পড়ে কমাস কম আছে আরো 6 রাকাত পড়লে আরো 6 বার আসেনি? যারা আউমিন পরে এই 6 রাকাত পড়লে আরো কিবার 6 বার, তো 4 6 10 বার, 32 42 হয়ে গেল। আরো নফল আছে, জোহরের পরে আছে, আসরের আগে দিয়ে আছে, হাদিসের মধ্যে আছে আল্লাহুম্মা আরহাম মান সাল্লা কাবলা আসরে আরবাআন। আল্লাহর হাবিব দোয়া করে, হে আল্লাহ আমার উম্মতের নরনারী কি করে রহম করেন যারা নাকি আসরের আগে 4 রাকাত পড়ে। কিসের আগে? আসরের আগে। যদিও নাকি এটা মুস্তাহাব, সুন্নতে যায় না ভাইয়া, এই 4 রাকাত পড়লে আল্লাহর হাবিবের দোয়া পাওয়া যাবে। কি পাওয়া যাবে? দোয়া যাবে। এশার পরে 2 রাকাত নফল নামাজ আছে, আল্লাহর হাবিব বসি বসি পড়তেন। এই আল্লাহর হাবিব যেমনি পড়তেন এমনি বসি বসি পড়াই সুন্নাত। আমি কইলাম গাঁট বলাছে খারুই হরিম না, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই উনি এই এশার নামাজ বসি বসি পড়তেন। এই এশার পরে এই দ্বিতীয় পরে 2 রাকাত নফল। তো ওনার এক সাগরিদ ওনাকে প্রশ্ন করে, হুজুর নফল নামাজ তো দাঁড়াই ফেললে ডবল সওয়াব, আপনাদের বসি বসি বলেন? হ্যাঁ আমি জানি নফল নামাজ দাঁড়াই ফেললে ডবল সওয়াব, ঠিক আছে, কিন্তু আল্লাহর হাবিব বসি বসি পড়ছে। আল্লাহর হাবিব কি করে পড়ছে? বসি বসি পড়ছে। এই জন্য আমার লজ্জা লাগে দাঁড়িয়ে পড়তে। কথা বুঝে এসছে? আল্লাহর হাবিবের সুন্নত গুলা এমনভাবে পালন করবো, আল্লাহর হাবিব যেভাবে পালন করেছে, সাহাবায়ে কেরামকে যেভাবে শিক্ষা দিয়েছেন, ঠিক আছে নি? দস্তরখানা একটা সুন্নত আসেনি আমরা দেশে, আসেনি? আর এই মুরগির দিকে আগের জমানা বিয়ে হইলে কাঁচারিগুলো জায়গা দিত, দস্তরখান দিছে বার দিত। আর সেই মুরগির কোনো দস্তরখান নাই কে এখন? কেন নাই কেন মিয়া? এই দস্তরখানের সুন্নতের উপরে আমল করার কারণে আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ফারিস্য সাম্রাজ্য এই মুসলমানদের হাতে চলে আসছে দস্তরখানের সুন্নতের উপর আমল করার কারণে। আল্লাহ হাবিবের প্রত্যেকটি সুন্নতের এরকম দাম। কথা বলছে, বুঝে আসছে? আমরা কলমা পড়ি সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ, আমার সময় এলে কইয়ে না, আবার এই লা ইলাহা ইল্লাল্লাহ আছে না? লা ইলাহা ইল্লাল্লাহর অর্ধেক হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর অর্ধেক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্ধেক, কলমার অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর অর্ধেক হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ।
আমরা দুনিয়াতে কাকে 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 খুশি করার জন্য আসছি? আল্লাহকে খুশি করার জন্য। কোন পথে? রাসূলুল্লাহর পথে। কোন পথে? রাসূলুল্লাহর আদর্শে, রাসূলুল্লাহর আদর্শ মতে চলিয়ে আল্লাহকে খুশি করতে হবে। রাসূলুল্লাহর আদর্শ যদি না থাকে, কলমার অর্ধেক পালন হবে আর অর্ধেক পালন হবে না। কথা বুঝে গেছিনি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা নাকি ঈমান লয় এবং নেক আমল করে তারা সমস্ত মাখলুক থেকে শ্রেষ্ঠ মাখলুক। শ্রেষ্ঠ মাখলুক কিনা? শ্রেষ্ঠ মাখলুক। এই শ্রেষ্ঠ মাখলুক হইতে হলে আমার আমলটা আমলে সলে হইতে হবে। আমলে সলে কাকে বলে? মুহাদ্দিসিনে কেরাম তার অর্থ করেছেন আমলে সলে বলে যে আমলটা সুন্নত অনুযায়ী হয়। যে আমলটা কি অনুযায়ী হয়? সুন্নত অনুযায়ী হয়, ওই আমলটা আমলে সলে হবে, হ্যাঁ, নেক আমল হবে। আর যে আমল সুন্নত অনুযায়ী হয় না, সেটা নেক আমল হয় না। আমরা দেশের মধ্যে কতটি পাগল আছে, ওই অমুক মাদার ধরে যে আস্তা ওয়াহাবি, তারা লাখজনকে একটা সার্টিফিকেট দিছে, কয় এরকম। এতে এমন পাগল কথা বুঝিল। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দাদেরকে আল্লাহওয়ালা বানাবার জন্য আসছে, ঠিক নিয়া? আল্লাহর বান্দাদেরকে আল্লাহওয়ালা বানাবার জন্য আসছে। এই আল্লাহওয়ালা বানাবার জন্য যেই রাস্তা বের করে দিচ্ছেন, এই রাস্তার বাইরে যারা চলবে তারা সুন্নত অনুযায়ী নয়। তারা কি নয়? সুন্নত অনুযায়ী নয়। এই রাস্তার ভিতরে থাকিয়া নিজের সমস্ত আমলকে দুরুস্ত করতে হবে। আর এই আমল দুরুস্ত করার জন্য একমাত্র উচিত হইল কওমি মাদ্রাসাগুলা। কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যদি নাকি দিন বাকি রাখতে হয়, তাহলে কওমি মাদ্রাসাকে জীবিত রাখতেই হবে। আর এই কওমি মাদ্রাসাগুলোকে জীবিত রাখা আমাদের অত্র এলাকা, অত্র এই তার সংলগ্ন অত্র এলাকার সমস্ত মুসলমানদের জন্য ফরজে কিফায়া। আমাদের দেশে রুচি নাই। আমাদের দেশের মানুষ আপনাদের সুয়া খাদ্য রুচি করে। কথা বুঝে শুনিলাম, পাকিস্তানে কওমি মাদ্রাসার জন্য তারা বাজেট করে আগামী 1 বছরে এত কোটি টাকা লাগবে। এটা এটা কাগজে লিখে লটকাইয়া দেয়। আর এই টাকা লওয়ার সময়সীমা 30শে শাওয়াল। সময়সীমা কত? 30শে শাওয়াল। 30শে শাওয়ালের পরে কেউ টাকা আনলে তার টাকা মাদ্রাসায় গ্রহণ করবে না। 30শে শাওয়ালের আগেই মাদ্রাসার মধ্যে টাকা দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। কিন্তু বাংলাদেশে এখনো এই রুচি আসে নাই। আল্লাহ জানি কোন সময় রুচি আসে, আবার রুচি বদলাতে বদলাতে শেষ পেট দুনিয়ে শেষ হয়ে জানি কেন আল্লাহ ভালো জানে। ঠিক আছে নি ভাইয়া? রুচিটা গ্রহণ করা উচিত। এই তারা দিনের কাম করতেছে। কিসের কাজ করে? দিনের কাজ করে ভাইয়া। তাদের খোঁজখবর না আমাদের জন্য জরুরি। জরুরি কিনা? সবসময় খোঁজখবর নিব। এই মাদ্রাসা কীভাবে দেখতে পারে তার ফিকির করবো। তার কি করবো? ফিকির করবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াও দিবে, আখিরাতও দিবে। একটা কথা বুঝলেন, আপনি দুনিয়া যতটুকু পাবেন এর বাহিরে আপনাকে কেউ দিবে না। এর বাইরে যত চেষ্টাই করেন কারবার হবে না। শেষ নাকি? ও আচ্ছা, যাই হোক, এর বাইরে কাউকে কিছু দিবে না। দিবে না। ইন্নাল আফসার নাম তাবুত হাত্তা তাস্তাফিয়া রিজকাহা। কাহারোর মৃত্যু হবে না যতক্ষণ পর্যন্ত তার নির্ধারিত রিজিক তার হাতে না আসে। বুঝে আসছে? নির্ধারিত রিজিক হাতে আসার আগ পর্যন্ত তার মত নাই। একজনে এক রাত্রে কামাই দিচ্ছে 10 কোটি টাকা। 10 কোটি। ডাকাতি করি, সন্ত্রাসী করি, চাঁদাবাজি করি, করছেনি? এই 10 কোটি টাকা তার রিজিক। সে হারাম ঘটে কামাই করছে, তার হায়াত কমে গেছে, সে মরে যাবে অল্প বয়সে। কথা বুঝতে পারছি? কারণ এই রিজিকটাতে হালাল পথে কামাই করলে দৈনিক যদি নাকি 1 টাকা করে কামাই করতো, তাইলে এই হালাল রিজিক আসার আগ পর্যন্ত আজরাইল তার কাছে আসতো না। ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা ওয়া ইলাকা আনহা। যদিও নাকি সেটা আস্তে আস্তে আসে। হুজু মা হাল্লা ও দাউ মা হারুম। তোমরা হালাল কামাই করো, হারামের থেকে বাঁচো। হারাম টাকা দান করবেন না। হারাম টাকা দান করলে ঈমান থাকবে না। কথা বুঝে আসেনি? হারাম টাকা হাতে আসলে গরিব মানুষ রাস্তায় যে সামনে মেলায় হেলা দিবেন দিয়ে দেন। কোনো সওয়াবের নিয়ত করা যাবে না। সওয়াবের কি যাবে না? নিয়ত করা যাবে না। এই জন্য হুজুর আসতে বলুন। হ্যাঁ, এখন আজান হবে। আচ্ছা, যাই হোক, তো এইটা মনে রাখবেন। ঠিক আছে নি ভাইয়া? এখন আমরা আল্লাহর বন্দি করবো কতদিন? ফিল মাহাদে ইলাল্লাহার। যেই দিন আমার বলে রোজা ফরজ হচ্ছে, নামাজ ফরজ হচ্ছে, ওই দিন হইতে এই আজাইল আসার আগ পর্যন্ত আমি এই রাস্তার মধ্যে থাকতে হবে।
একবার রাস্তা ভুলে যাব, আবার উঠবো, আবার ভুলে যাব, আবার উঠবো, আবার ভুলে যাব, আবার উঠবো, আবার ভুলে যাব, আবার উঠবো। উঠবো কি দিয়া? তওবা দিয়া। কি দিয়া? তওবা দিয়া। সে একবার যদি রেখে হবে তওবা করি, আজ জানি সামনে বসতে থেকে পারি, দুনিয়ার থেকে কামিয়াব হয়ে আর কবরে ঢুকলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই এই আল্লাহর বন্দেগী করার জন্য তৌফিক দান করো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।